মাওলানা মুহাম্মদ। মানব দানব পশু পাখি কুল কায়নাত যত মাখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমান জমিন পাহাড় পর্বত হায়রে সাগর নদী গাছপালা কান্না মুখস্থ করতে হবে। আসমান জমিন পাহাড় পর্বত হায়রে সাগর নদী গাছপালা নবীর নামে পরে দুরূদ নবীর নামে পরে দুরূদ সবাই বসে নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিন ভিখারি গরিব আমির টাকা পয়সা নাই আমার। দিন ভিখারি গরিব আমির যানবাহন নাই আমার। ওই মদিনা যাব কেমনে স্বপ্নে দেখা দাও বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأزواجه وذريته وأتباعه وأمته وأهل بيته أجمعين। رب العالمين ঝালকাঠি কুতুবনগর আজিজিয়া আলিম মাদ্রাসার বার্ষিক মিলাদুন নবী মাহফিলে বসেন তোমার হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম করেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকে রওজা মুবারকে দিয়া পৌঁছাইয়া দিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন এর সঙ্গে সহযোগিতা সহানুভূতি যারা করেছেন আর শোনার জন্য বাড়িঘর বিবি বাল বাচ্চা ছেড়ে দিয়ে আয় আল্লাহ তোমার হাবিবের মহব্বতে যারা উপস্থিত হয়ে গেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ। আমিন। ওয়ালা মদিনা ওয়ালা তাকওয়া ওয়ালা বানাইও মক্কা ওয়ালা রওজা ওয়ালা কাবা ওয়ালা মদিনা ওয়ালা নবীর পাগল বানাইও নবীর আশিক বানাইও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কদরে বুলবুল
ইয়া বেদানাত শাহপরি কদরে গওহর শাহ বেদানাত ইয়া বেদানাত জওহরি ফুলের কদর ভ্রমর চেনে কিংবা চেনে শাহপরি কন্যা মুখস্থ করতে হবে সব হাফেজের দল তো একবার শুনলে মুখস্থ হয়ে যায় যাই কিনা বলে কারা কারা হাফেজ আছে একটু হাত উঁচু করেন তো দেখি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 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 আমি আজকে ভাগ্যবান যে হাফেজদের সামনে কথা বলতেছি কদরে বুলবুল বুল বেদানাত ইয়া বেদানাত শাহপরি কদরে গওহর শাহ বেদানাত ইয়া বেদানাত জওহরি ফুলের কদর ভ্রমর চেনে কিংবা চেনে শাহপরি স্বর্ণের কদর বাদশা চেনে কিংবা চেনে জওহরি আর আমার জীবনে নেসারাবাদের থেকে শুরু করে হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুল আলিয়া কোনদিন মিলাদুন নবী মাহফিল বন্ধ করেন নাই। এটা যারা ধরে রেখেছে তারা ভাগ্যবান। কিয়ামতের দিন দয়ার নবীর সুপারিশ নিয়ে আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা বলেন? যদি জান্নাতে যেতে চাই তাহলে চুম্বক চুম্বক কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলবো। যদি আপনারা এগুলো রেকর্ড করে নিতে পারেন বড়ই ভালো হয়। চলুন আর ভূমিকা দিয়ে সামনে আগাবো না। আল্লাহর নবীকে পাওয়ার জন্য রাত, একটা ঝগড়ার কথা বলতেছি, রাত আল্লাহর দরবারে বলতেছে রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের মধ্যে পাঠাইয়া রাতকে তুমি ধন্য বানাও। দিন বলতেছে আল্লাহ গো, দিনের মধ্যে দয়ার নবীকে পাঠাইয়া দিনকে তুমি ধন্য বানাও। আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ, রাতের আরজু মঞ্জুর করলেন, দিনের আরজু মঞ্জুর করলেন। রাত এবং দিনের মাঝখান হইল শবে সাদেক। রাত এবং দিনের মধ্যবর্তী জায়গার নাম হলো শবে সাদেক। ওই শবে সাদেকে দয়ার নবীকে পাঠায়া রাত এবং দিনের আরজু আল্লাহ মঞ্জুর করে নিলেন। বুঝতে কষ্ট হয় কিন্তু ভাইজান, বাংলাদেশি রাইটার যারা দয়ার নবীর মিলাদুন নবী যারা লেখে তারা কিন্তু লেখে 7টা 8টা সময় জন্মগ্রহণ করেছেন। তাদের কথাও ঠিক, কারণ সময়ের ব্যবধান হলো 3 ঘন্টা 48 মিনিট। এখন বাংলাদেশে এখন ধরেন কয়টা বাজে? 8টা বাজে। 8টা বাজে, তাহলে আরো পিছনে চলে যান, 3 ঘন্টা পিছনে চলে যান। 3 ঘন্টা 48 মিনিট ব্যবধান থাকার জন্য বাংলাদেশি রাইটাররা লেখেন শবে সাদেকে নয়, বরং 7টা 8টার দিক দিয়া। আমি ওই প্যাসের দিকে যাব না, যেটা সহি কথা বলছি। শবে সাদেকের সময় দয়ার নবীকে পাঠাইয়া রাত এবং দিনের আরজু আল্লাহ মঞ্জুর করে নিলেন। এবার আসছে আসমান, বলতেছে আল্লাহ গো, আসমানে দয়ার নবীকে পাঠাইয়া আসমানবাসীকে তুমি ধন্য বানাও। জমিন বলতেছে আল্লাহ গো, জমিনে দয়ার নবীকে পাঠাইয়া জমিনকে তুমি ধন্য বানাও। আল্লাহ বলেন আমি তোমাদের কথাও মঞ্জুর করলাম। কিভাবে? কাবা ঘরের পূর্ব পাশে আমিনার ঘর, তাকাইলে দেখা যায় সেখানে আমিনার গৃহে দয়ার নবীকে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় দয়ার নবীকে পাঠাইয়া এই জমিনের আরজু আল্লাহ মঞ্জুর করে নিলেন। বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। ভাইরা আমার, এবার আসমান রয়ে গেল না,
আল্লাহ বলেন আসমান রে অপেক্ষা কর, আমি আল্লাহ আমার বন্ধুকে দুলার মতো সাজাইয়া মেরাজের রজনীতে নিয়ে আসবো, অপেক্ষা কর। গপ্তে মুসা বা খোদাদর কোহে তুর, গপ্তে মোহাম্মদ বা খোদাদর আরশে নূর। মুসা আলাইহিস সালাম কথা বলেছেন তুর পাহাড়ে বৈশা ৭০,০০০ নূরের পর্দার ওপার বৈশা, আর আপনার আমার নবী কথা বলেছেন স্বয়ং আল্লাহ তাআলার ডাইন পাশে যাইয়া। কি কথা হয়েছে সেখানে যাচ্ছি, এরপরে আমি মূল আলোচনায় যাব, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেন হাবিব আসেন, কাম হিয়ার, ওয়েলকাম, আসেন। দয়ার নবী চলে গেলেন। আল্লাহ বলেন হাবিব আমার ডাইন পাশে বসেন। বসছে, বসেন নাই, হাত রাখছে চেয়ারে, হাত রাখছে কুরসিতে হাত রাখছে, বসেন নাই। নবী গো আপনার চেয়ার রাখছি আপনার জন্য, আপনি বসেন না কেন? দয়ার নবী বলেন আল্লাহ গো আমি আপনার চেয়ার পাইছি, আমি বসবো না, আমার গুনাহগার উম্মতের ব্যাপারে আপনার দরবারে আসছি। উম্মতের লাগিয়া মদিনায় শুয়া, উম্মতের লাগিয়া মদিনায় শুয়া, কান্দে নবী আমার দিনে রাইতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে, যাবে না নবীজি বেহেশতে আমার, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ৬৩ সাল জিন্দেগি কাছে নবী উম্মতি উম্মতি উম্মতি, এখনো কান্দে নবী মদিনাতে আমার, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ওদিকে মেরাজের আলোচনার দিকে যাব না, আজকে ১২ই রবিউল আউয়াল সম্পর্কে কথা বলবো, যদি আমাকে বলার তৌফিক দেন। কারণ অনেক কিছু, আমি সেদিকে যাব না, অনেক কথা কাইটা দিয়ে যাইতে হয়, বোঝেন তো, সব পাসপোর্ট ভিসা সব পকেটে দিয়ে দিচ্ছে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব, ও হাবিব আপনাকে বানাইছি সর্বপ্রথম, পাঠাইছি সকলার শেষে, বানাইছি সর্বপ্রথম। আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি, সর্বপ্রথম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর গো আল্লাহ রাব্বুল আলামিন